বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা নিশ্চয়ই ভিডিওতে দেওয়া থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। পবিত্র রমজান মাসে রোজা পালনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয়ে খেয়াল রাখতে হয়। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এই বিষয়টি হয়তো আপনারও জানা দরকার। অনেকেই প্রশ্ন করেন যে রোজা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে, মানে আমরা যেরকম টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করি, সেই রোজা অবস্থায় কি টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করা যাবে? এতে কি রোজা নষ্ট হয়ে যাবে? এটা অনেকেরই প্রশ্ন থাকে। তো এর উত্তরে যেটা বলবো সেটা হচ্ছে যে রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ, আর পেস্ট বা মাজন গলার ভেতর চলে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে। তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না। টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে সেহরির সময় শেষ হওয়ার আগেই করে নেবেন। ইসলামী চিন্তাবিদরা বলেন দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে ব্রাশ করার সময় সতর্ক থাকতে হবে যেন টুথপেস্ট ভুলেও পেটের ভিতরে চলে না যায়, এতে রোজা নষ্ট হয়ে যাবে। এছাড়াও কেউ কেউ বলেছেন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা মাকরুহ হয়ে যায়, তবে ভেঙে যায় এমনটা কেউ বলেননি। ইসলামী চিন্তাবিদদের পরামর্শ অনুযায়ী সবচেয়ে ভালো পদক্ষেপ হচ্ছে গাছের সরু ডাল থেকে তৈরি মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করা। সুনানে আবু দাউদে জায়েদ বিন খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাতে এক হাদিসে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের উপর মিসওয়াককে প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম। এজন্য যদি ব্রাশ করতেই হয় তাহলে সবচেয়ে ভালো হয় সাহরির শেষে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা, আবার ইফতারের পর দাঁত ব্রাশ করা যায়, আর দিনের বেলায় মিসওয়াক করা ভালো। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন, আমরাও মিসওয়াক ব্যবহার করতে পারি, তাতে আমাদের রোজা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তাছাড়া মিসওয়াক করে নামাজ পড়লে তা উত্তম এবং উল্টো একটি সুন্নত পালন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেন। সূত্র ইমদাদুল ফাতাওয়া 2/141, জাওয়াহিরুল ফিকহ 3/518। প্রিয় দর্শক,